হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ শাহিন। আমি শাহিন। আজ সুপ্রিম কোর্ট থেকে 2014 ডেটের একটি গুরুত্বপূর্ণ জাজমেন্ট দিয়েছে। এই মামলাটি ছিল 2014 ডেটের প্রশ্ন ভুল মামলা, যেখানে 6টি প্রশ্ন ভুল ছিল। 2014 সালে আপনারা প্রত্যেকেই জানেন টেট পরীক্ষা হয়েছিল, যেটা আর নিয়োগ অনেক কবার হয়েছে। 2017-তে হয়েছে, তারপর 16,500 হয়েছে, আরো অনেক নিয়োগ হয়েছে। তো সেটাই যে প্রশ্ন ভুল ছিল সেটার মামলা আমাদের যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রয়েছে সেখানে জাজমেন্ট দেওয়া হয়েছিল যে যারা 2014-তে দিয়েছে, বহু প্রার্থী দিয়েছিল, তাদের প্রত্যেককে যেহেতু প্রশ্ন ভুল ছিল তাই 6 নাম্বার দিতে হবে এবং দেওয়ার পর যারা পাশ করবে প্রত্যেককে পাশ করাতে হবে। এটা ছিল জাজমেন্ট। তো এই জাজমেন্টটা সুপ্রিম কোর্টে যায়, চ্যালেঞ্জ করা হয় এবং সেটা সুপ্রিম কোর্টে বহুদিন ধরে এই মামলাটি চলছিল, স্টে ফেলা হয়েছিল। আমার ব্যক্তিগতভাবে আমার এখনো মনে আছে এবং যারা আমার চ্যানেল আগে থেকে ফলো করেন তারা প্রত্যেকে জানেন যে 2017 টেটের যে রিক্রুটমেন্ট হলো, 2024-এ নিয়োগ হলো, 2022 রিক্রুটমেন্ট, এখানেও কিন্তু 17 টেটের যারা ছিল তারা কিন্তু এই 2014 যে ম্যাট, আপনারা প্রত্যেকেই অবগত, 1594, এটা কিন্তু স্টে ফেলে দিয়েছিল। তো সেটাই আবার স্টেটা উঠে গিয়ে জাজমেন্ট এসেছে। যাই হোক, এটা বহুদিন ধরে 22 স্টেট প্রার্থীরাও অনেকে লড়াই করেছে, তারাও অ্যাড হয়েছিল, এগুলো বলার অপেক্ষা রাখে না। তবে জাজমেন্টটা চলে এসেছে। এই জাজমেন্ট আসার ফলে এবার কি হবে, যেহেতু জাজমেন্ট এসেছে এটা তো আর অস্বীকার করা যাবে না। এবার কি হবে সেটা এবার দেখতে হবে। তো 2014 টেটে বহু প্রার্থী পরীক্ষা দিয়েছিল, প্রত্যেককে 6 নাম্বার দিলে আবারও বহু প্রার্থী পাশ করবে, এটা 100% শিওর। এবার এখন যে নিয়ম রয়েছে সেই নিয়মটাও জানতে হবে। যারা 2014 টেট দিয়েছিল তখন তো ডিএলএড বাধ্যতামূলক ছিল না, কিন্তু বর্তমানে ডিএলএড বাধ্যতামূলক। যদি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা হতে চায় তাহলে অবশ্যই ডিএলএড কমপ্লিট থাকতে হবে। এবার যারা মন প্রাণ দিয়ে শিক্ষক শিক্ষিকা হতে চায় তারা অবশ্যই এতদিনে ডিএলএড করে নিয়েছে, এটা হচ্ছে প্রথম কথা। এবার তারা যদি পাশ করে অবশ্যই রিক্রুটমেন্টে অংশগ্রহণ করবে। আর একটা প্রশ্ন যেটা সবার মনের মধ্যে ঘুরছে এবং প্রত্যেকে আমাকে মেসেজ করেছেন, অনেক জায়গায় কমেন্টও করেছেন, যে বর্তমানে যে অনগোয়িং ইন্টারভিউ চলছে, অর্থাৎ অনগোয়িং যে প্রসেস চলছে, 13,421 ভ্যাকেন্সি, 22 টেট পাস প্লাস তার সাথে আরো যারা টেট পাস করে আছে 14, 17, ঠিক আছে? তো এটা কি বন্ধ হয়ে যাবে এই জাজমেন্টের ফলে? না, প্রথমেই বলে রাখি, অনগোয়িং প্রসেস বন্ধ হয়ে যাবে না, কারণ এটার কোনো কারণ নেই। এছাড়াও যে জাজমেন্টটা এসেছে সেখানে কিন্তু বলা রয়েছে, অর্থাৎ অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যারের বক্তব্য থেকে বলছি, যে এতদিন পর্যন্ত যা যা হয়েছে, অর্থাৎ আজকে জাজমেন্টের আগে পর্যন্ত যা যা হয়েছে সেগুলো কিন্তু আনটাচ থাকবে, সেগুলোতে কিন্তু হাত দেওয়া যাবে না, এটা কিন্তু বলা হয়েছে। আপনারা অবশ্যই অর্ডার কপি এলে দেখে নেবেন এবং অবশ্যই আমি অর্ডার কপি এলেই বিস্তারিতভাবে আলোচনা করব কি কি লেখা রয়েছে, সেখানে আরো পরিষ্কার হয়ে যাবে। তো অনগোয়িং ইন্টারভিউ প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার কোনো কারণ নেই। এবার বলি, ভয়ের কোনো কারণ আছে কি? অবশ্যই ভয় একটা কারণ তো থাকবেই, কেননা বহু প্রার্থী পাশ করবে। এবার এখানে আরো একটা পজিটিভ দিক রয়েছে, যে ওই যে বললাম ডিএলএড করতে হবে, তো যারা ডিএলএড করেছে অবশ্যই তারা 22 টেট দেবে এবং 22 টেটে বহু প্রার্থী পাশ করে আছে, আপনারা প্রত্যেকেই জানেন। তো এই 14 টেট থেকে যারা পাশ করবে তাদের মধ্যে আমার মনে হয় 90%, 95% 22 টেট পাশ করেই থাকবে, হয়তো কিছু সংখ্যক পাশ করে থাকবে না। এবার যারা পাশ করে থাকবে না তারাও যে ডিএলএড কমপ্লিট আছে সেটাও না হতে পারে। তো ভয়ের এখনই কোনো কারণ আছে বলে আমি মনে করছি না। এছাড়াও আরো অনেক প্রশ্ন সকলের মনে, সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমি অবশ্যই আলোচনা করব। একটা ভিডিওতে তো এতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করা সম্ভব নয়। এবার করণীয় কি, এটা অনেকেই জানতে চাইবেন, যে অনগোয়িং এ যাতে না প্রবেশ করতে পারে সেটার জন্য করণীয় কি। তো এটার জন্য করণীয় বলতে, সুপ্রিম কোর্টে আমাদের যে পর্ষদ রয়েছে, পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে বা সুপ্রিম কোর্টে নির্দেশ দিয়েছে যে 4 মাসের মধ্যে কিন্তু এই 14 টেট পাস 6 নাম্বার পেয়ে যারা যারা পাশ করবে তাদের পাশ করাতে হবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। তাহলে অনগোয়িং যে ইন্টারভিউ চলছে এই ইন্টারভিউটা প্রথমেই তাহলে 4 মাসের মধ্যে কমপ্লিট করে নিতে হবে, যাতে যে যারা নতুন করে পাশ করবে তাদের পাশ করার
আগে এটা কমপ্লিট হয়ে যায়। এটা কমপ্লিট হয়ে গেলে তাহলে তো আর কোনো প্রশ্নই থাকছে না এখানে অংশগ্রহণ করার। তো 4 মাসটা হচ্ছে খুবই ভাইটাল সময়। এই 4 মাসের মধ্যে পর্ষদ কি করবে এবং যারা অলরেডি 22 টেট পাস করে রয়েছেন এবং যারা ইন্টারভিউ দিচ্ছেন বা ইন্টারভিউ দেবেন তাদের কি করণীয়, তারা প্রত্যেকেই আশা করছি চিন্তা ভাবনা করছেন যাতে এই 4 মাসের মধ্যে সমস্ত এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যায়। তাহলে 14 টেট থেকে আবারও যারা পাশ করবে, যে ভয়টা থাকছে, তারা আর এই রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে না। এবার বাকি অর্ডার কপি আসুক, অর্ডার কপি আরো ভালো করে বিশ্লেষণ করব এবং তারপর বিস্তারিত আলোচনা করব। আজকের আপডেট আমি এতটাই রাখলাম। প্রত্যেককে বলবো এত প্যানিক হওয়ার কোনো কারণ নেই। যে কথাগুলো বলেছি একটু লজিক্যালি ভাববেন, তাহলে আশা করছি আপনারা ভয় পাবেন না। আর সামনে ইন্টারভিউ, ভোটের পরেই আবার ইন্টারভিউ হবে, তো সেটার জন্য প্রিপারেশন নিন, প্রস্তুতি নিন এবং এই ইন্টারভিউ প্রক্রিয়া তাড়াতাড়ি যাতে শেষ হয়ে যায় সেটার জন্য আপনাদেরই পদক্ষেপ নিতে হবে। তো আপনারা সেটার চেষ্টা করুন। ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আরো আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।